আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইদাউট এনি কোডিং নলেজ, এই কোর্সের ধারাবাহিক পর্যায় অনুযায়ী আজকে পঞ্চম ক্লাসের তৃতীয় পাঠ এখন আমি আপনাদের সাথে স্টার্ট করতেছি। সো আমরা যতটুকুতে রানিং ছিলাম তারপর থেকে আমরা আর কি কন্টিনিউ করব। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে নিতেছি। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমি কিন্তু এইটুকুতে ছিলাম এবং এইটুকুর যে ডিজাইনটা হয়েছে সেটা কিন্তু টেলিগ্রামে অবশ্যই দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পারছেন। তো এখন আমি পরবর্তীতে কি করতে চাই ভাই, আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছা, আপনার ক্লায়েন্ট কি চায় সেটাও আপনার ইচ্ছা। আপনি আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বানাবেন, আমি আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বানাইতেছি বা আমার ইচ্ছা মতো আমি বানাইতেছি। আপনার আপনার এরকম ভাবে আপনি কেউ করবেন না। আমি যখন আপনাকে টাস্ক দিব, হোমওয়ার্ক দিব, রিকমেন্ড করব, আমার মতো কেউ করবে না। আপনি অন্য একটা অ্যাপ ফলো করে নিজে নিজে চেষ্টা করবেন। মাঝখানে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন। সো যাই হোক, আমি ছোট করে একটা স্পেস নিয়ে নেবো এখানে। ছোট করে এখানে ধরেন যে স্পেসটার হাইট কত দিব, 2% দিয়ে দিলাম। ঠিক আছে, হাইট 2% দিয়ে দিলাম। দেন নিউজ চ্যানেলে যে নোটিশটা যায়, মানে হচ্ছে আপনি দেখে থাকবেন ওটাকে নিউজ নোটিশই আমি বলে থাকি। সেটা হচ্ছে এই যে আপনার স্ক্রল করে, অটো স্ক্রল করে, মানে নোটিশটা যেতেই থাকে, এরকম টাইপের একটা নোটিশ আমি এখানে বসাই দিব। সো এই নোটিশটা দেওয়ার জন্য বেশ কয়েকটা সিস্টেম, মানে অনেকগুলো সিস্টেমে দেওয়া যায়। আপনি চাইলে কার্ভ ভিউ ইউজ করেন, আপনি চাইলে হরিজন্টাল ইউজ করেন, আপনি চাইলে ভার্টিক্যাল ইউজ করেন। তবে আমার মতে আমি রিকমেন্ড করি সবাইকে সেটা হচ্ছে হরিজন্টাল ইউজ করবেন। ঠিক আছে, আমি হরিজন্টাল এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে প্রস্থটা ফুল ফিট করে নিলাম। দেন হাইট কত দিবেন ভাই, হাইট আপনার ইচ্ছা। আমি 4% দিয়ে দিলাম। 4%, 4 পিক্সেল না, 4% দিয়ে দিলাম, বা 3% দিলে তো মোটামুটি হয়ে যায়। ওকে, 3% দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাইতেছি যে আমি আপনাকে মার্ক করে দেখাবো ভাই, আপনি কি চান সেটা তো আমি জানি না, আপনার ক্লায়েন্ট কি চাই তাও জানি না, তবে আপনি সিস্টেম গুলো দেখেন। আমি চাইতেছি ভাই এই যে এইটুকুর মধ্যে নোটিশের একটা আইকন থাকবে আর এদিক দিয়ে নোটিশ যেতেই থাকবে, বুঝতে পারছেন? এটা তো বোঝেনি ভাই, আপনারা যারা নিউজ চ্যানেল গুলো দেখেন নিচে দেখতে পারবেন যে একটা নোটিশ যায়, ওইরকম টাইপের আমি কিছু আপনাদের সামনে ক্রিয়েট করে দেখাইতে চাইতেছি। সো ফার্স্ট অফ অল এটা তো হরিজন্টাল, এটার সাইজ বা এটার হচ্ছে আপনি ভার্টিক্যালটা টপ আছে না, সেন্টার করে দিবেন, এবং হচ্ছে হরিজন্টাল এটা আপনি আর কি লেফটই রাখেন, সমস্যা নেই। ঠিক আছে, একটু ওয়েট করেন ভাই। বাজেট লাগবে, ওয়েট, আমি ক্লাসে আছি। ওকে, অলরাইট, আমার এক ক্লায়েন্ট মেসেজ দিছিল তো রিপ্লাই দিলাম। যাই হোক, সমস্যা নেই। এইখানে আমাদের যেই কাজটা আমি করতে চাইতেছি সেটা হচ্ছে এতটুকু আর একটা হরিজেন্টাল নিব এবং ওইটার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ ইউজ করব। তার আগে এই হরিজেন্টালটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিতেছি, এরকম টাইপের একটা কালার দিতে চাচ্ছি বা দিয়েছি অলরেডি। দেন এখন আমি আর একটা হরিজেন্টাল আপনাদের সামনে লাইভ প্লে নিয়ে দেখবো। এখানে হরিজেন্টালটা দিলাম এবং এই হরিজেন্টালটার হচ্ছে হাইটটা আমি ফুল ফিট করে দিব। এবং প্রস্থতা, হ্যাঁ প্রস্থ এখানে কত দিবেন ভাই, আমি 5% দিয়ে দেখি। না, 5% দিলে অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আমি 10% দিয়ে দিলাম। এতটুকু হলে, হ্যাঁ এতটুকু হলেই আমার মোটামুটি ভাবে এনাফ। দেন ভাই আমার যে কাজটা করতে হবে, সরি ফর দ্যাট। ওকে, দেন ভাই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে হরিজন্টালটা দিয়েছি না, এখানে চাইলে আপনার ইমেজও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার হাতে, আপনার ব্যাপার। ঠিক আছে, এই হরিজন্টালটাতে একটা নোটিশের আইকন বা একটা নোটিশ ইমেজ দিবেন। তো আপনি গুগলে ডিরেক্টলি চলে যাবেন, সেখান থেকে আহ আমার মতো করে এখানে লিখে দিবেন আপনি নোটিশ ইমেজ পিএনজি। আমি যে ইমেজ ব্যবহার করতেছি সেটাই যে আপনাকে ব্যবহার করতে হবে, এরকম কোনো কথা নেই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ ব্যবহার করেন, সমস্যা নেই। এখান থেকে আমি এই যে এই ইমেজটা ব্যবহার করতে চাইছি, এটা কিন্তু পিএনজি ফাইল না বা পিএনজি ফাইল না, এখানে হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাইতেছে। আমি এরকম কোনো ফাইল চাচ্ছি না, আমি একটা পিএনজি ফাইল চাচ্ছি যাতে সবচেয়ে ভালো হয়। এটাও পিএনজি না, আচ্ছা আমি আগেটাই ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডিলিট করে নিব বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে নিব। ঠিক আছে, জাস্ট এটা আপনাকে কি করতে হবে, এটা পিএনজি হোক আর জেপিজি হোক, এটা আপনি সেভ করে নেন। সেভ করে নেওয়ার পর আপনি রিনেম যেটি কোনোটা দিয়ে করতে পারেন। দেন আরেকটা আমি ওয়েবসাইটের সাথে আপনাকে নতুন ভাবে পরিচয় করায় দিব, সেটা হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, আপনি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখেন অথবা ফটো বিজি রিমুভ লেখেন, এটা আপনার ইচ্ছা। আপনি শর্টকাট লিখে দিলাম। দেন এখানে এই ওয়েবসাইটটাতে চলে যাব, সবার প্রথমে যে ওয়েবসাইট পাবো
সেখানে চলে যাওয়ার পর আমাদের ইমেজটা যদি আপলোড করে দিই তাহলে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা অলরেডি ডিলিট করে দিবে। এটা হয়তো বা আমাদের ইমেজটা এখনো সেভই হয় নাই ভাই, ওয়েট করেন আমি ইমেজটা একটু সেভ করে আসি। সেভ ইমেজ, ওকে, ডাউনলোড ফোল্ডার, ইমেজটা সেভ করে দিলাম। ওকে, অলরাইট আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে এবং ইমেজটা এখন আমি এখান থেকে আপলোড করতেছি। এইখানে ইমেজটা আপলোড করার পর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেখছেন? শুধু মেইন সাবজেক্ট যেটা আছে ওইটা আমাদের এখানে আছে, বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর নাইট্রনে চলে যাবেন, দেন এখান থেকে আপনার ফাইলটা আপনাকে আপলোড করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ফাইলটা আপলোড করে দিয়ে দিলাম। আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমাদের কিন্তু ফাইলটা চলে আসলো, ভিউ করে দেখলাম ফাইল অল ওকে আছে। দেন এখান থেকে আমরা ভার্টিক্যাল, মানে ভার্টিক্যাল বলতে এটা এখান থেকে হরিজেন্টালটার ব্যাকগ্রাউন্ড হিসেবে বা ইমেজ হিসেবে এই ইমেজটা ব্যবহার করে দিলাম। এটা কিন্তু নোটিশটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। দেন এখানে একটা আমরা নোটিশ দিয়ে দিব, একটা টেক্সট দিয়ে দিব এবং ফায়ারবেস থেকে সেটার ভ্যালু করব। ফায়ারবেস থেকে নোটিশ হিসেবে যা লিখে দিব সেটাই কিন্তু এখানে শো হবে। এবং ফায়ারবেস থেকে ভ্যালু করা কিন্তু আপনাদের অলরেডি শেখানো হয়েছে। জাস্ট এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দেন, এখানে টেক্সট ফর লেভেল 3 এটা লিখতে হবে না, এখান থেকে নামটা নোটিশ দিয়ে দেন যাতে পরবর্তীতে কাজ করতে আপনার সুবিধা হয়। এখান থেকে ডিরেক্টলি সাবজেক্ট নামও নোটিশ চেঞ্জ করে দেন, ঠিক আছে? অলরাইট ভাই, সাবজেক্ট নামও আমি চেঞ্জ করে দিলাম। দেন এটা আমাদের হচ্ছে মার্কিউ নামে যে লেখা আছে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। তার মানে হচ্ছে এটা নোটিশটা আমাদের চলে যাবে। আপনারা এই অপশনটা কোথায় পাবেন? ফোন, সরি সরি, এখানে হচ্ছে আপনার ফন্ট বোল্ড যে অপশনটা আছে তার উপরের অপশনটা যেটা, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনারা অনেকেই খুঁজে পান না, আমাকে বিশেষ করে অনেকেই মেসেজ দিচ্ছেন এই ব্যাপারে। এটা হচ্ছে আপনি ফায়ারবেস থেকে গেট ভ্যালু করবেন এবং নোটিশ নামে একটা সেটিং নামে একটা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের মধ্যে আপনাকে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করা লাগবে না, সেটিং এ কোনো সাব ফোল্ডার লাগবে না। আপনি জাস্ট সেটিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সেই ফোল্ডারের মধ্যে আপনি একটা ট্র্যাক ক্রিয়েট করবেন, সেটা একটা নোটিশ নামে হবে। সেই নোটিশটা এখানে গেট ভ্যালু করবেন, নোটিশের ভ্যালু যা লিখে দিবেন এখানে নোটিশটা সবে এবং নোটিশটা স্ক্রল হতে থাকবে। এইরকম ডিজাইন আমি আপনাদের জন্য আপাতত মেক করলাম। এতটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন ভাই। আমার কোনো কোশ্চেন নাই। ওকে, অলরাইট ভাই, আপনার কোনো কোশ্চেন না থাকলে সমস্যা নেই, কারো কোনো কোশ্চেন থাকলে শেয়ার করেন, আদারওয়াইজ আমি পরবর্তীতে চলে যাব। হয় কি? না, নিয়ে আসবে না। কারো তো কথা শোনা যাচ্ছে না, কি লাইনে আছে নাকি? মারা গেছে। ওকে, অলরাইট, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই আমি পরবর্তীতে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের কাছ থেকে একটা ডিজাইন নিব। দেখেন, আমি হোম পেজ ক্রিয়েট করলাম, হোম পেজের এখানে হচ্ছে একটা টাইটেল বার দিয়ে দিলাম, দেন এখানে হচ্ছে একটা হরিজেন্টাল দিয়ে দিলাম এবং মাঝখানে বেশ কয়েকটা ইমেজ ব্যবহার করলাম, একটা নোটিশ দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার নিউজ নোটিশ যেটাকে বলি আমরা। তারপরে হচ্ছে আমি নিচে দিব হচ্ছে কয়েকটা বাটন, যেমন আপনারা টাস্ক বাটন দিতে পারেন, উইথড্র বাটন দিতে পারেন, হিস্টোরি বাটন দিতে পারেন, এরকম টাইপের, বা মি বা প্রোফাইল বাটন দিতে পারেন। বাট এইখানে মাঝখানের জায়গাটুকু একটু ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে তো অবশ্যই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন এখানে কি দেওয়া যায় আমি আপনার কাছ থেকে শুনতে চাইতেছি এবং আপনার কাছ থেকে শুনে আমি আপনার মত অনুযায়ী সেখানে বসাইতে পারি, ঠিক আছে?
আপনার কি রকম লাগবে ঠিক আমাকে রুস্তেম একটু ভাই কষ্ট করে বলেন, ঠিক আছে? আমার যে ক্লায়েন্টের অর্ডার রুস্তেম ওই ভাই ক্লায়েন্ট আমাকে এখনো কোনো আপডেট দেয়নি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটা গ্রুপে স্ক্রিনশট দিচ্ছি, দেখেন জি ডিজাইনের। জি দেখছি ভাই, এটা হচ্ছে ওয়ান টাক্সের। হ্যাঁ হ্যাঁ। জি হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই। হ্যালো। ভাইয়ের নোটিশটা দিয়ে হ্যালো। হাঁটতেছে না, মানে এমন হে লেখাটা লেখেন নাই তো, এটা কোন জায়গা থেকে লিখতে হয়? কি কোন জায়গা থেকে লিখতে হয়? ওই যে নোটিশটা মানে করছে না, জি, নোটিশটা যাইবে। ফাইভএস থেকে গেট ভ্যালু করে দিবেন। গেট ভ্যালু এটা তো অল্প ও না। আর এই অ্যাপটা তো রান এখানে তো হবে, যখন রান হবে ফায়ারবেস থেকে গেট ভ্যালু করলে নোটিসটা আপ ডাউন করবে অবশ্যই। হ্যাঁ। এখানে তো এখানে ফায়ারবেজ আনা লাগবে না? ফায়ারবেস ফায়ারবেজ ডাটাবেজ। ফায়ারবেস ডাটাবেস ওইটা আমি ডিজাইন সেকশন শেষ করলাম না, আপনি ফায়ারবেস ডাটাবেস আনতেছেন। আর ফায়ারবেস ডাটাবেসের কাজ দেখানো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থেকে, আপনি নিজে নিজে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে, সমস্যা নাই ভাই। দেন তারপরে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই গ্রুপের মাধ্যমে জানাইতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আচ্ছা রুস্তেম এখানে ভাই, কি আমি যে ডিজাইন গ্রুপে, করা যায় বলেন, সমস্যা নেই, আপনাদের অনুযায়ী একটু ভাই ডিজাইন, আমি বা এখানে কোনো আমি তো গ্রুপে স্ক্রিনশট দিচ্ছি ওয়ান টাক্সের, এই ওইটার ডিজাইন মতন তো, করলে এই ইনশাআল্লাহ আমরা ডিজাইনটা আর বুঝতে পারবো। এখানে আসবে না ভাই। এই ডিজাইন সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে এইরকম টাইপের ডিজাইন, এবং মেইন কথা হচ্ছে ভাই আপনাদের কিন্তু কোর্সের 80% কিন্তু কমপ্লিট, আপনি বিশ্বাস করেন আর না করেন, 80% কমপ্লিট। আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাকে কি দেখাবো, 4-5 রকমের ডিজাইন ক্রিয়েট করা দেখাবো। হ্যাঁ, 4-5 রকমেরই, এবং 3-4 রকম ভাবে কিভাবে নোটিশ শো করাবেন তার একরকম কিন্তু আজকে দেখালাম নিউজ নোটিশ, এটা দেখাবো। কিভাবে অ্যাড শো করাবেন সেগুলো দেখাবো। কিভাবে উইথড্র পেজের ক্রিয়েট করবেন সেটার একটা ডেমো ক্রিয়েট করে দিব। কিভাবে ডিপোজিট প্রেস ক্রিয়েট করবেন ডেমো ক্রিয়েট করে দিব। কিভাবে প্যাকেজ গুলো সাজাইতে পারেন সেটার ডেমো ক্রিয়েট করে দিব। কয়েকটা এক্সটেনশন সম্পর্কে আলোচনা করে দিব। এবং তাহলেই কিন্তু আপনাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এগুলো নেক্সট ক্লাসে করব, তবে আমি যে সেকশনে আজকে এই ডিজাইন টেমপ্লেটটা করতেছি, কালকে আমি আপনাকে অন্যরকম, আপনি যেটা স্ক্রিনশট দিচ্ছেন এরকম টাইপের আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ তাআলা এরকম দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। ভাই দেখেন তো, আমি একটা দিছি, এটা হয় কিনা দেখেন। হ্যাঁ এটাও হবে ভাই, তবে এটা তো আমি যে ক্লায়েন্টের অ্যাপটা মেক করতেছি এটা হচ্ছে একটা ব্যাংকিং টাইপ অ্যাপ, তো এইখানে এটা আর কি আচ্ছা ভাই, গ্রহণযোগ্য হবে না। আপনাদের আপনি দেখেন, আপ- আপনাদের কোনো সাজেশন না আপনি লাগলে দেখেন। আমি আমার মতো করে করতেছি, তারপরে ক্লায়েন্টকে দেখাবো, না যা বলে আমি পরে চেঞ্জ করা লাগলে চেঞ্জ করব, সমস্যা নেই। একটু স্পেস নিয়ে নিলাম, ঠিক আছে, স্পেসটা নিলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। দেন হচ্ছে কার্ড ভিউ নিতে হবে, কার্ড ভিউ এর সাথে সবাই পরিচিত আছেন, কার্ড ভিউ নিলে ডিজাইনটা আরো সুন্দর হবে, আপনি নিলে নেন, না নিলে না নেন, ওইটা আপনার এবং আপনার ক্লায়েন্টের ব্যাপার। তবে আমার রিকমেন্ড শুনতে চাইলে অবশ্যই নিবেন। তারপর হচ্ছে অরিজেন্টাল এবং ভার্টিক্যালটা সেন্টার করে দিবেন, ওকে। সেন্টার করে দেওয়ার পর ভাই আপনি আরেকটা কথা ভাই, শুনেন। এই যে কাঠ ভিউটা নিছেন না এই জায়গায়, ওই জায়গায় আবার হরিজন্টাল নিছেন কি লাগিয়া? সেটাও তো কাঠ ভিউ নিতে পারতেন। কোনটা, এই যে হ্যাঁ, ওই যে উপরে হরিজন্টাল নোটিশটা, নিচে হ্যাঁ হ্যাঁ। কিসের জন্য? জি জি আচ্ছা জি। আচ্ছা, আপনার এই কোশ্চেনটার অ্যান্সারে আমি যদি আপনাকে বলি, ভাই আপনি কালকে গেঞ্জি পরছেন আজকে টি শার্ট, সরি কালকে টি শার্ট পরছেন আজকে শুধু শার্ট পরছেন কেন? রুস্তেম ভাই বলতে চাইতেছেন যে কোনো একটা দিলেই হবে? যে কোনো একটা বলতে আমি বলছি ভাই আপনার ডিমান্ড, আপনার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করবেন ভাই। কালকে মাংস দিয়ে ভাত খাইছেন আজকে ডিম দিয়ে ভাত খাইতেছেন কেন ভাই? আপনার মনের রুচি, আপনার রুচি থেকে আপনি এটা করতেছেন, লাইক সেম ভাই, আপনার কাস্টমার যেভাবে আপনার কাছে চাবে, আপনার যেটা ভালো মনে হবে সেইটার মাধ্যমে করবেন, এটা দিলেও চলে। কার্ভিউ এর কাজ কি ভাই? কার্ভিউ এর কাজ হচ্ছে আমার জিনিসটা হচ্ছে উপর থেকে নিচে চাপে, এবং হরিজেন্টাল এর কাজ কি ভাই? আমার সাইড বাই সাইড হবে, ঠিক আছে না? আমার যেহেতু এখানে সাইড বাই সাইড দরকার, আমার কাজের সুবিধার্থে আমি হরিজেন্টাল ব্যবহার করছি। আমি চাইলে একটা কাট ভিউ দিয়ে এরকম ডিজাইন করতে পারতাম, তো আমি ফুল ফিট ওয়েট নিতাম, দেন হচ্ছে এখানে 4% দেওয়ার পরে এর উপরে আমি একটা কি করতাম, হরিজেন্টাল অবশ্যই দিতে হতো, কারণ এখানে আমি চাইতেছি একটা পিকচার দিব, মানে সাইড বাই সাইড সাজাচ্ছি না, সাজাতে চাচ্ছি, এর জন্য হরিজেন্টাল দিতে হতো। আমি এক কাজটা মানে দুইটা কাজ একবারই করে দিছি এক লাইনে, বুঝতে পারছেন?
জি, বুঝতে সমস্যা না, পারছি। আপনার মতোই করেন, ওকে, সমস্যা নেবে। অলরাইট। দেন হচ্ছে এখানে আমাদের, আমি যেটা করতে চাইতেছি সেটা আমি ডিজাইনটা একটু করি, তারপরে কেন কি জন্য করতেছি অবশ্যই বোঝানো হবে। এটা হচ্ছে 8% করে দিলাম, এবং আমাদের প্রস্থ এটা আমরা মোটামুটি ভাবে 80% দিয়ে দেখি আমাদের কতটুকু কিরকম শো হয়, ঠিক আছে। ওকে, না 80% দিলে একটু ছোটই হয়, ঠিক আছে, এখান থেকে আমি 90% দিয়ে দিই, হ্যাঁ। ওরে বাবা রে ভাই, দেই কি আর উঠি। আচ্ছা আচ্ছা, এটা দিলেও একটু ছোট ছোটই মনে হইতেছে, মানে আমি যে ডিজাইনটা করতে চাইতেছি সেটার জন্য 95। ওকে, অলরাইট। দেন হচ্ছে আমাদের আরেকটা, আরেকটা অপশনের সাথে পরিচয় করায় দেব, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাকে দাগ দিয়ে দেখাবো। সেটা হচ্ছে লং ক্লিকেবল, তারপরে হচ্ছে রেডিউস নামে একটা লেখা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এইখানে আপনি, এটা হচ্ছে কর্নার কেটে দিবে, এটা আপনি যত লিখে দিবেন তত অনুযায়ী কর্নার কেটে দিবে। কর্নার কেটে দেওয়ার মানে বুঝেন, আমি আপনাকে ডেমো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে ধরেন 40 লিখে দিলাম, দেখেন এটা কিন্তু গোল আকৃতির হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা যদি আমি 50 লিখে দিই আরো একটু গোল আকৃতির হয়ে যাবে, মানে এটা কেটে দিবে কর্নারে, আপনাকে সার্কেল করে দিবে, এক কথায় বলতে গেলে কর্নার সার্কেল করে দিবে। এখানে আমি 10 লিখে দিলাম, মানে মোটামুটি একটা সার্কেল টাইপ হয়ে গেছে, মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা কার্ড ভিউ। আমি এই কার্ড ভিউ এর উপরে চাচ্ছি একটা, এই সাইড থেকে এই সাইডে অপশন গুলো বসাইতে। এর জন্য আমাকে কষ্ট করে হলেও, কষ্ট করে না, আমাকে একটা হরিজেন্টাল ব্যবহার করতে হবে। কিসের জন্য হরিজেন্টাল? কারণ হরিজেন্টাল আমাকে সাইড বাই সাইড অপশন গুলো বসানোর সুযোগ দেয়, এর জন্য আমি হরিজেন্টাল ব্যবহার করব। এবং হরিজেন্টালটা আমি এটা হচ্ছে হরিজেন্টালের হরিজেন্টাল আমি লেফট করে দিব, এবং ভার্টিকাল টপ, মানে ভার্টিকালটা সেন্টার করে দিব। দেন হচ্ছে হাইটটা আমি, মানে কি বলে, দৈর্ঘ্য এবং প্রস্থ আমি ফুল ফিট করে দিলাম। দেওয়ার পর আমি এখন যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটা আমি আপনাকে ডেমো দেখাবো। আমি আমার এক ক্লায়েন্টের জন্য আমি মেক করছিলাম, এই যে এরকম টাইপের একটা ডিজাইন মেক করব, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এরকম টাইপের একটা ডিজাইন মেক করব, এভাবে তিনটা দিয়ে দিব, ঠিক আছে। এরকম টাইপের একটা ডিজাইন মেক করব, করার পর নিচে হচ্ছে এই বাটন গুলো দিয়ে দিব। কই কই রে বাবা, এই যে এই বাটন গুলো নিচে দিয়ে দিব, ঠিক আছে, হোম, টাস্ক, মোড, এরকম টাইপের বাটন দিব। এখন ভাই আমি একটা কোশ্চেন বা একটা সিম্পল জিনিস বুঝাই যে, এখানে দেখেন আমি সর্বপ্রথম দিচ্ছি হাউ টু ওয়ার্ক, তারপরে দিচ্ছি উইথড্র ইওর মানি। আপনাকে যে হাউ টু ওয়ার্ক সবার আগে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাকে যে উইথড্র ইওর মানি বাটনে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি এখানে ডিপোজিট দেন, আপনি এখানে আপনার ক্রিয়েটিভিটি থেকে দিবেন, আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী দিবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। সো যাই হোক, কই টেলিগ্রাম ক্যান্সেল হয় না কেন ভাই? ওকে, যাই হোক, আমি টেলিগ্রামটা ক্যান্সেল করে দিলাম। এবং এইখানে আমাদের ডিজাইন অনুযায়ী প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে এখানে হচ্ছে একটা ইমেজ দিতে হবে, তারপর কিছু লেখা থাকবে, তারপর এখানে একটা হলুদ আইকন দিচ্ছি, আপনি চাইলে এটা দেন চাইলে না দেন, তবে এটা দিলে আমার মতে সৌন্দর্যতা একটু বৃদ্ধি পাবে, আমার ক্লায়েন্ট একটু পছন্দ করবে বেশি, এর জন্য আমি এটা ব্যবহার করব। সো যাই হোক, প্রথমে একটা ইমেজ ব্যবহার করব। প্রথমে ইমেজ ব্যবহার করলে হয়তো ভালো দেখা যাবে না, এর জন্য একটু স্পেস নিব, মানে স্পেস মানে কি ভাই, একটু জায়গা ছেড়ে দিব। জায়গা ছেড়ে দেবো, ওইটা কত দিতে পারি আপনার ডিমান্ড অনুযায়ী দেন, আমি 2% দিয়ে দিলাম, আপনাকেও দিতে হবে এরকম তেমন কোনো কথা নেই। দেন একটা ইমেজ নিতে হবে, ইমেজটা নিবেন, নেওয়ার পর আপনার হাইটটা ফুল করে দিবেন। হাইটটা ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ফুল ফিট করে দিবেন পিকচারটা, মানে হচ্ছে আপনার জায়গা অনুযায়ী পুরাটুকু নিবে, এটা ফুল ফিট করে দিবেন। তারপরে আপনার প্রস্থ কত দিতে চাচ্ছেন সেটা টোটালি আপনার ব্যাপার। আমি এখান থেকে প্রস্থ 15% করে দিলাম, মোটামুটি একটা টাইপের হয়ে গেছে, এটাও আমি রাখতে চাচ্ছি। এখানে আমি কি বাটন দিব আমি তো নিজেও জানি না, এখানে কি দেওয়া যায়, এখানে হাউ টু অ্যাপ্লাই ফর লোন, যেহেতু একটা লোন অ্যাপ, এর জন্য আমি ভিডিওর একটা পিএনজি দিয়ে দিই, ঠিক আছে। এরকম একটা বাটন আমি দিয়ে দিব, ভিডিও ইমেজ পিএনজি। এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড করে নেন। আমার এটা মনে হচ্ছে আমার অ্যাপের সাথে ম্যাচ খাবে, এর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এই ফাইলটা সবসময় পিএনজি ফাইল ব্যবহার করবেন, তো যদি পিএনজি না থাকে, এটা পিএনজি তবে এটার কিন্তু সাইডে ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড গুলো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার ওয়েবসাইট থেকে আগের মতো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন, ঠিক আছে। রিমুভ করে, আপনাকে রিমুভ করতে হবে এমন কোনো কথা নাই, তবে আপনি যদি রিমুভ করেন আপনার ডিজাইনটা সুন্দর হবে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেন হচ্ছে নাইট্রনে আপনাকে এটা আপলোড করে দিতে হবে, জাস্ট ইজিলি আপলোড করে দিলাম। দেন হচ্ছে আমি চেক আউট করবো যে এটা পারফেক্টলি আপলোড হয়েছে কিনা।
ওকে, পারফেক্টলি হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের এই ইমেজটা এখানে আমি সিলেক্ট করে দিব। অলরাইট, সিলেক্ট করে দিয়ে দিলাম। সিলেক্ট করলে আমাদের সামনে কিন্তু ইমেজটা চলে এসেছে এবং পারফেক্ট ভাবে চলে এসেছে। এইখানে আমরা মাঝখানে একটু স্পেস দিতে চাচ্ছি। স্পেস দেওয়ার পরে আমি হচ্ছে একটা টেক্সট দিয়ে দেবো। এখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পরে স্পেসের সাইজটা আমি মানে প্রস্থতা 3% করে দিব, মানে 3% সম পরিমাণ জায়গা নিবে এখানে। নেওয়ার পর ভাই এখানে মাঝখানে একটা টেক্সট হবে। এখানে হচ্ছে আমি দিতে চাচ্ছি হাউ টু অ্যাপ্লাই ফর লোন, আপনি আপনার টাক্স অ্যাপের জন্য দিবেন হাউ টু ওয়ার্ক, এরকম টাইপের কিছু একটা লিখবেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। হাউ টু, ওকে অলরাইট, হাউ টু অ্যাপ্লাই ফর লোন, এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি চাইলে সাইজটা একটু বড় করতে পারি যাতে সৌন্দর্য বা দেখতে ভালো লাগে, এবং টেক্সট কালারটা আহ আপনার পছন্দ মতো আপনি দেন, সমস্যা নেই। তবে আমি কোনটা দিব ভাই, যে কোনো কালার দিলেই তো হয় না। আহ হ্যাঁ, এটা দিয়ে দিলাম আপাতত, পরে চাইলে আমি ক্লায়েন্ট বলে আমি ওনাকে চেঞ্জ করে দিব। দেন আপনি চাইলে এই যে আমি যে হলুদ একটা বক্সের মতো দিচ্ছিলাম ওটা আপনি চাইলে ব্যবহার করেন, চাইলে না করেন। তবে আমি চাচ্ছি যে এখানে একটা স্পেস দেওয়ার পরে ওটা আমি ব্যবহার করব। ঠিক আছে, আপনাকে যে করতে হবে ওরকম টাইপের কোনো কথা নেই। স্পেসটা এটাও 2% করে দিই। 2% করে দেওয়ার পর এখানে আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব। এই ইমেজটার হাইটটা ফুল করে দিব। দেন হচ্ছে আপনার পোস্ট এটা কত দেওয়া যায় এটা, আচ্ছা আপাতত অটোমেটিক থাক, তারপরে দেখা যাবে। আমি হচ্ছে লাইভ ভিউ করে দেখবো। ঠিক আছে, এখান থেকে কি ইমেজ দরকার আপনার? ইয়োলো একটা ইমেজ দরকার। ইয়োলো বা বানানটা হয়তো ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তাড়াতাড়ি টাইপ করার জন্য ওটা আমি কোনো সিস্টেমে রাখি না। আচ্ছা, আমাদের কাছে এই যে এই ইমেজটা ব্যবহার করলে সবচেয়ে পারফেক্ট হবে আমি যেরকম চাচ্ছি সেটার জন্য। এটা কিন্তু ডিরেক্টলি পিএনজি তেই আছে, হ্যাঁ। জাস্ট আমাকে ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোড করে নিলাম, এখানে নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, জাস্ট দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট অনুযায়ী আমি, ওরে বাবা, ডিজাইনটা এরকম হয়ে গেল। যেহেতু এটা আমি অটোমেটিক করেছিলাম এর জন্য ডিজাইনটা এরকম হয়ে গেছে। ফুল ফিট করে দেওয়ার পর এরকম হয়েছে। আমি এরকম রাখবো না, আমি আগে আমার মোবাইলে চেক করব। চেক করার পরে দেখতেছি, দেখার পর যদি আপনাদের গ্রুপে স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় আমি স্ক্রিনশট দিব। একটু ওয়েট করেন, আমি মোবাইলে লাইভ প্রিভিউ করে দেখতেছি। ঠিক আছে, ওকে অলরাইট, আমাদের ডিজাইনটা হয়েছে পারফেক্টলি। তবে আমি আপনাকে এইটাতে জুমে লাইভ দেখাইতে পারলে সবচেয়ে ভালোই। তো আপনারা একটু লাইনেই থাকেন, আমি দেখি আমার মোবাইল ফোনে যে কোনো ভাবে জুমটা কানেক্ট করার চেষ্টা করি। ঠিক আছে, এটা মানে হচ্ছে মোবাইল স্ক্রিনে সবচেয়ে দেখাইতে পারলে পারফেক্ট হয়তো আমি আপনাকে কাজটা দেখাইতে পারতাম। যাই হোক, আমি মোবাইলে আমার জুমটা জয়েন হই। একটু লাইনে থাকেন সবাই, ঠিক আছে। আজকের ক্লাস যারা মিস করতেছে ওরা ভাই পস্তাবে, 100% পস্তাবে। ঠিক আছে, কারণ ভাই প্রত্যেকটা জিনিসই তো একটা ইয়া থাকে, রিক্লাইম হোস্ট, স্টে পার্টিসিপেট। আচ্ছা, আমি হোস্টটা নিয়ে নিলাম এখান থেকে। হোস্টটা নিয়ে নেওয়ার পর যেহেতু আমার, ওরে বাবা, ক্যামেরা ওপেন হয়ে গেছে। ওকে অলরেডি রেকর্ডিং ইন প্রগ্রেস। আচ্ছা, আচ্ছা, ওরে বাবা রে বাবা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ও, এটাও তো শোনা যায় না। দুইটা মাইক্রোফোন একসাথে চালু হয়ে গেছিল এর জন্য এরকম হয়ে গেছে। এখন কি আমাকে শোনা যাইতেছে? একটু কষ্ট করে জানাবেন ভাই। শোনা যাচ্ছে। যায়, শোনা যায়। ওকে অলরাইট, এবং শোনা গেলে আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দিব। ঠিক আছে, দেখি। মোবাইল দিয়ে তো আমি ইউজ করি না, তারপরেও আজকে ইউজ করি। ডিসপ্লে ওভার আদার অ্যাপ পারমিশন চাইতেছে, হ্যাঁ। কই রে বাবা, জুম অ্যাপ কই? ওকে,
জি, আমার মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ভাই, দেখা যায়। ও সরি, কোন ফাইল ওপেন করি? নাইট্রন কই তুমি? দেখেন, আমি নাইট্রনে, এটা তো ক্লোজ হয়ে গেল, আমি নতুন করে স্ক্যান করি। হ্যাঁ, নতুন করে স্ক্যান করলে এটা সবচেয়ে ভালো হবে। আরে বাবা, আমার তো ইয়ে চলে গেল। ওকে, নো 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 নো। ঠিক আছে, এটা আমি নাইট্রনটা একটু নতুন করে স্ক্যান করে নিব এখান থেকে। আচ্ছা দেখেন, আমাদের সামনে কিন্তু চলে এসেছে ডিজাইনটা। কিন্তু এখানে দেখেন, আমরা যে ইয়েলো কালার একটা, কি বলে এটাকে, একটা পিকচার নিয়েছিলাম, এটা কিন্তু পারফেক্টলি শো হয় নাই আমাদের সামনে। এটা সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। আমি চাইতেছি এই সাইজটা একটু মানে কমাই দিব, মানে হাইটটা কমাই দিব। এর জন্য চাইলে সাইডের স্পেসটা বাড়াই দিতে পারেন, অথবা ইমেজের সাইজটাও আপনি সেট করতে পারেন। এখান থেকে আমি 5 লিখে দিলে আমাদের কিন্তু দেখেন এটা কিন্তু কমে আসবে। দেখি কতটুকু আসে, ডেমো চেক পারপাসে 5 দিলেও কিন্তু হলো না। এখান থেকে আমি 10 দিয়ে দিলাম ভাই, ডিরেক্টলি 10 দিয়ে দিলাম, দেখি এখন কত আসে। 10 দিলেও কিন্তু আমাদের কম মনে হচ্ছে। এখান থেকে আমি 20 দিয়ে দিই ডিরেক্টলি। মানে হচ্ছে আমি চাচ্ছি একটা রাউন্ড একটা ফিগার আমাদের সামনে চলে আসবে, এবং রাউন্ড ফিগার কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এখন আমি আমার জুমটা আবারও শেয়ার দিয়ে দিব হচ্ছে পিসিতে। পিসিতে শেয়ার দেওয়ার জন্য আমাকে আহ হোস্ট দিতে হবে আবারও, বুঝছেন? এ দুনিয়ার ভেজাল ভাই। স্টপ শেয়ার মানে হচ্ছে আমাকে আমার ওই অ্যাকাউন্টে আবার হোস্ট দিতে হবে। মেক হোস্ট, মেক হোস্ট। ওকে, ওকে, আমি আবারও হোস্ট পেয়ে গেছি। এখন আমি পিসির স্ক্রিনটা শেয়ার দিয়ে দেবো ভাই। পিসির স্ক্রিনটা শেয়ার দেওয়ার পর আমি চাচ্ছি এই সাইটে একটা হচ্ছে আপনার বর্ডারের মতো, এই কার্ডভিউর সাইটে একটা বর্ডার শো হবে। এটাকে আমি বর্ডার বলতেছি, এটার অরিজিনাল নাম হচ্ছে স্টক বা এরকম টাইপের কিছু একটা। জাস্ট এখান থেকে আমি লিখে দিলাম 3। এটা ওয়েটটা মানে হচ্ছে পোস্ত 3 লিখে দিলাম, এবং কালারটা আমি ব্লু দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ একটা ব্লুতেই রান হইতেছে। এখন আমি আবারও আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিব আপনাদের। মোবাইলের স্ক্রিনটা শেয়ার দেওয়ার পর আমি দেখাবো যে কি রকম, মানে হচ্ছে কি বলবো ওটাকে, মেক হোস্ট, মানে কি রকম প্রিভিউ আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, আমি কালকে দুটো স্ক্রিন একসাথে লাইভ করার চেষ্টা করবো। দেখেন আমাদের প্রিভিউটা কিন্তু অনেক সুন্দর একটা লুক কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভাই, অবশ্যই হয়তো দেখতে পাচ্ছেন না, বিকজ অফ দ্যাট আমাদের স্ক্রিনটা কিন্তু আপাতত শেয়ার নাই। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করতে হবে আবারও। আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার করে দিতেছি ভাই। আমাদের টাইমটা কিন্তু প্রায় শেষের দিকে, বুঝতে পারছেন? আজকের ডিজাইন ক্লাসটা আমরা এই পর্যন্ত না, এই টাইমটা শেষ হলে আমি আবারও আপনাকে ডিজাইনে নতুন ভাবে নিয়ে যাব। দেখেন, এরকম কিন্তু আমাদের সামনে ডিজাইনটা চলে এসেছে। আপনারা ভাই আপনার ক্রিয়েটিভিটি থেকে আমার থেকে ভালো পারেন, আপনি, আমি অবশ্যই জানি। আপনি আপনার ক্রিয়েটিভিটি থেকে এইভাবে করতে থাকবেন। ঠিক আছে ভাই, আশা করি ভাই বুঝতে পারছেন। আমি এইটুকু আপনাকে আজকে দেখানোর চেষ্টা করলাম। এবং ভাই সবাই লাইনে থাকেন, এই ক্লাসটা সেভ করে আমি নতুন ক্লাসের লিংক আপনাকে এখনই দিয়ে দেবো ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আর এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা অবশ্যই আমাকে জানান। এই ক্লাসের কোশ্চেন আমি এখানেই আপনাকে দিতে যাচ্ছি। মানে আমি আজকে ফুল হোম পেজের ডিজাইনটা আপনাদের কমপ্লিট করব, তো ক্লাস শেষ করব। ঠিক আছে ভাই, আর বেশি সময় লাগবে না ভাই, আর সর্বোচ্চ 10-15-20 মিনিট লাগতে পারে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করুন ভাই। আশা করি ভাইয়া কোশ্চেন নাই। হয়তোবা ওই যে ভাইয়া, যখন আমরা ইয়েগুলো করি না, কি যেন কয় এটা রে, ওই যে আমরা সাইন আপ পেজে করছি লগের কাজ নেই, ব্লগ ব্লগ, জি জি। আমরা যদি এই যে হাউ টু হাউ টু অ্যাপ্লাই ফর লোন, হ্যাঁ, এই জিনিসটা তেমন ক্লিক করলে, যে ব্লগের কাজ করলে তো এটা ক্লিক করলে ঢুকতে পারবো নাকি? প্রত্যেকটা পেজে ব্লগের কাজ করতে পারবেন। আমি মানে শুধু, ক্লিক করলে তো ঢোকা যাবে আমি না? ক্লিক করলে ঢুকবে না, আপনাকে ঢুকাইতে হবে, ব্লক সেট করে দিতে হবে। আমি জাস্ট এই তো ডিজাইন, ব্লগ। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট ডিজাইন সেকশনে আমি আপনাকে প্রথম থেকেই বলছি লগ ইন সাইন আপ পেজ কমপ্লিট করব, দেন হচ্ছে হোম পেজের ডিজাইন সেকশনটা আমি আপনাকে দেখাবো, বুঝতে পারছেন?
জি জি। জি জি, আমি সেটাই করতেছি আপনাদের সামনে। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দেন ভাই। কোশ্চিন এখন বর্তমানে নাই। ওকে, অলরাইট, যদি আপনার কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পরবর্তীতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি এই ক্লাসটা আপাতত স্টপ করতেছি, এবং আপনারা যারা আমার সাথে লাইনে আছেন অবশ্যই থাকার চেষ্টা করেন। আর সর্বোচ্চ 20 মিনিট সময় নিব, 20 মিনিটের মধ্যে হোম পেজের ডিজাইন, এই ডিজাইনটা মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, অলরাইট, সবাই ভালো থাকবেন, আমি ক্লাসটা ক্লোজ করে দিলাম।